হে গাইস, আসসালামু আলাইকুম। ঝটপট যত রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব চাপিলা মাছ দিয়ে জালি কুমড়া রেসিপি। সাথে থাকুন এবং দেখতে থাকুন। প্রথমে আমি একটা জালি কুমড়া নিয়ে নিলাম। জালি কুমড়াটা আমি ছোট ছোট করে পিস করে কেটে একটা বাড়িতে নিয়ে নিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি খুব ভালোভাবে এগুলো ধুয়ে নিলাম এবং ধুয়ে নেওয়ার পর আমি এক বাটি থেকে আরেক বাটিতে নিয়ে নিলাম। তো এখন আমি চাপিলা মাছগুলো একটা বাটিতে নিয়ে নিলাম ধুয়ে খুব ভালোভাবে। তো এখন আমি এদিকে মশলাটা ব্যবহার করব। প্রথমে আমি লাল মরিচের গুঁড়ো ব্যবহার করলাম। তো পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া ব্যবহার করবেন। তো লাল মরিচের গুঁড়া ব্যবহার করার পর আমি খুব ভালোভাবে এগুলোকে মেখে নেব লাল মরিচের গুঁড়ার সাথে। তো প্রথম মেখে নেওয়ার পর আমি কিছুক্ষণ রেখে দেব। এরপর আমি চুলায় তেল বসাই দেবো একটা কড়াইতে। চুলায় তেল বসিয়ে দেওয়ার পর তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। আগে অবশ্যই আপনারা মাথায় রাখবেন তেলটা একটু যাতে হিট হয়, গরম হয়, তাহলে কিন্তু মাছটা নিচে লেগে যাবে। তো আমি মাছটা একটা একটা করে পিস মাছটা দিয়ে দিলাম তেলের উপর। তো মাছটা যখন এক ফিট হয়ে যাবে তো আমি একটা চামচের সাহায্যে অন্য ফিট করে দেব। তো দুনো ফিট এখন প্রায় হয়ে গেছে। তো আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি মাছগুলো। একে একে সব মাছ আমি নামিয়ে নিলাম। তো বন্ধুরা আমি আরেকটা ডেকচি বসায় দিলাম, সেখানে আমি সেই তেলগুলো দিয়ে দিলাম, মাছ ভাজা তেলগুলো। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো আমি ভাজি করে নেব, লাল করে নেব। তো পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ আদা বাটা। আদা বাটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে চেড়ে দেবো। আদা আর রসুন একসাথে দিয়ে দিয়েছিলাম আমি, যেগুলো আগে ব্লেন্ডার করে রেখেছিলাম। আপনারা আলাদা আলাদা করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর ব্লেন্ডার না করলেও ছোটো ছোটো পিস করে দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তা একটু পরিমাণ মতো একটু বাড়াই দিবেন, যাতে অন্যরকম একটা ফ্লেভার চলে আসে মাছে। তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আবার দিয়ে দিলাম মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। পরিমাণ মতো দিতে হবে মশলাটা, বেশি দেওয়া যাবে না। বেশি দিলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার চলে আসবে, যেটা মাছের ফ্লেভার সেটা আসবে না, সেই দিকে খেয়াল রাখবেন। তো বন্ধুরা আমি মশলাটা কষানোর জন্য রেখে দিলাম কিছুক্ষণ। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তো আমার পানি দেওয়ার পরে মশলাটা কিন্তু এখন কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব জালি কুমড়োটা। জালি কুমড়োটা দিয়ে দেওয়ার পরে আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে উপরে নিচে করে দেবো, যাতে মশলাটা কুমড়োটার সাথে খুব ভালোভাবে মিক্স হয়। তো বন্ধুরা দেখতে পারতেছেন আমি ভালোভাবে মিক্স করে নিলাম। তো কিছুক্ষণ আগুনে রাখার পর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এগুলোকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দেবো। অল্প কিছুক্ষণ রাখবো। সেই সাথে আমি দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচামরিচ। তো ডাকনাটা ঘুরে দিয়ে এখন উল্টাই দেখি আমার জালি কুমড়াটা এক ধরনের সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আরেকটু চেক করে নেব আদতে কি সিদ্ধ হয়েছে সেটা নাকি অন্য কিছু। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে, দেখতেছেন। সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিতে হবে মাছগুলো, যেগুলো আমি আগে ভেজে রেখেছিলাম, একটা বাটিতে নিয়ে রেখেছিলাম। সেই মাছগুলো এখন দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে আপনারা কিন্তু বেশি নাড়াচাড়া করবেন না, বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে। তো বন্ধুরা এভাবেই রান্নাটা করবেন। তো এখন আমি দিয়ে দিলাম ভাজা জিরার মশলা, যেটা দিলে একটু অন্যরকম একটা ফ্লেভার চলে আসে। সব তরকারিতে এই ভাজা মশলাটা ব্যবহার করা যায়, কোনো সমস্যা নেই, ওইটা অন্যরকম একটা ফ্লেভার দেয়। তো বন্ধুরা আমি ডাকনা দিয়ে ঘুরে দিলাম। এক পর্যায়ে ডাকনাটা ওটাই দেখে আমার তরকারিটা ইনশাআল্লাহ রেডি হয়ে গেছে। তো বন্ধুরা একটা বাড়িতে এখন সার্ভ করা হবে। দেখেন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগতেছে। এভাবে ট্রাই করবেন বাড়িতে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।